তবে কি ধীরে ধীরে ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার পশ্চিমা মিত্ররা, যাদের উপর ভরসা করে প্রতিবেশী দেশ রাশিয়ার মতো পরাশক্তির সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন? সেই মিত্ররাই এখন ইউক্রেনকে চরম সংকটে ফেলে দিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কি হবে এখন? কথায় আছে একুল ওকুল দুই কুলি গেল। রাশিয়ার সাথে যুদ্ধের মাধ্যমে ইউক্রেনের কি তবে সব কুলি গেল? রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে যুক্ত হওয়ার আশাবাদ প্রকাশ করেছিল ইউক্রেন। তবে মস্কোর অভিযোগ, ইউক্রেনকে ব্যবহার করে পশ্চিমারা একেবারে রাশিয়ার দোরগোড়ায় চলে আসার ব্যবস্থা করে ফেলেছিল। ন্যাটোর ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং সবশেষ ইউক্রেন পর্যন্ত চলে আসার বিষয়টিকে রাশিয়া তার দেশের বিরুদ্ধে অব্যাহত হুমকি হিসেবে আখ্যায়িত করে। একসময় নিরাপত্তা হুমকির অভিযোগ তুলে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা এখন অবধি চলমান রয়েছে। কিন্তু যুদ্ধের এ পর্যায়ে এসে না ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারল, না রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে পারল, না পশ্চিমা মিত্ররা তাদের কথা রাখল। দিন শেষে এক অকুল সমুদ্রেই পড়ে গেল ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনে বছরের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। শত শত ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সাম্প্রতিক জোরালো হামলার প্রতিক্রিয়া হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে মস্কো। এদিকে হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি মিত্রদের দিকে আঙুল তুলেছেন। তার অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী যদি পশ্চিমা দেশগুলো সময়মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করত, তাহলে আরও অনেক মানুষের জীবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা সম্ভব হতো। ইউক্রেন স্বীকার করেছে, প্যাট্রিয়ট সহ উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে অনেক ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হয়নি। এ সময় জেলেনস্কি আক্ষেপের সুরে বলেন, ইউক্রেন অতিরিক্ত কিছুই চায় না, মিত্ররা শুধু যে প্রতিশ্রুতি দিয়েছে সেটুকুই বাস্তবায়ন করুক। একই সঙ্গে তিনি ইউরোপের নিজস্ব শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এদিকে কোনো জোরালো পদক্ষেপ না নিলেও সন্তুষ্টিমূলক কার্যক্রম হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস রাশিয়ার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। কাল্লাস বলেছেন, রাশিয়ার সামরিক শিল্প খাতকে সহযোগিতা করা প্রতিষ্ঠানগুলোর উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে জনবহুল এলাকায় ধারাবাহিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো ক্রমশই ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইউরোপীয় দেশগুলো এবার বুঝতে শুরু করেছে, দীর্ঘদিন ধরে রাশিয়াকে কোণঠাসা করা চক্রান্ত এবার ব্যাকফায়ার করতে শুরু করেছে। ইউক্রেনের পরিস্থিতি যার সবচেয়ে বড় উদাহরণ। অন্যদিকে পশ্চিমা ষড়যন্ত্র সামরিক দিক থেকেই মোকাবিলা করছে রাশিয়া। ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোকে কড়া বার্তা দিচ্ছে পুতিনের দেশটির বিরুদ্ধে কোনো চক্রান্ত কিংবা সীমা লঙ্ঘন আর সহ্য করবে না রাশিয়া। ফলে রাশিয়ার এই কঠোর অবস্থানের মুখে পশ্চিমা সমর্থন যদি ক্রমশই দূরে সরে যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে কিয়েভের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।